লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মিশরের দূতাবাসের সামনে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। প্রায় ৫০০-র বেশি বিক্ষোভকারী জমায়েত হন সেখানে। তাদের কণ্ঠে ধ্বনিত হয় গাজার রক্তাক্ত বাস্তবতার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ। এই বিক্ষোভের মূল দাবি ছিল অবিলম্বে গাজার চলমান যুদ্ধ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যক্রম উদ্যোগ এবং মিশর সরকার যেন দ্রুত রাফা সীমান্ত খুলে দেয়, কারণ এই সীমান্তই জনগণের জন্য একমাত্র মানবিক সহায়তা প্রবেশের পথ। বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটে পড়েছে, যার দায় কোনোভাবে পাশ কাটানো যায় না। অথচ মিশরের ভূমিকা এখন অস্বচ্ছ ও সীমিত, যা ওই অঞ্চলের মানুষকে আরও দুর্বল করে তুলছে। তারা প্রশ্ন তুলছেন, কেবল মিশর মানবিক করিডোরের প্রতিবন্ধকতা তৈরি করছে, যেখানে প্রতিদিন শিশু, নারী, অসহায় মানুষে মারা যাচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ফিলিস্তিনের পতাকা, প্লাকেট ও ব্যানার হাতে নিয়ে মিশরীয় দূতাবাসের দিকে আঙ্গুলি নির্দেশ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্লাকার্ডে লেখা ছিল, গাজা জ্বলছে, কায়রো চুপ কেন, রাফা খুলুন, জীবন বাঁচান এবং ফিলিস্তিনি রক্তের দায় মিশর এড়াতে পারে না। অনেকে আবার রাফা সীমান্তে অব্যাহত দেরি ও প্রশাসনিক জটিলতার কারণেই গাজায় ত্রাণ না পৌঁছানোর দায় কায়রো সরকারের উপর চাপিয়ে দেন। বক্তৃতায় একাধিক বিক্ষোভকারী বলেন, এটি শুধু একটি সীমান্ত ইস্যু নয়, এটি মানবিকতার প্রশ্ন। মিশরের ভূমিকা যে শুধু রাজনৈতিক নয়, তা এক অর্থে জীবিত মৃত্যুর বিভাজন রেখাও বটে। এই প্রতিবাদ স্পষ্ট বলে দিয়েছে আবারও বিশ্বে ফিলিস্তিন ইস্যুতে জনগণের আবেগ কতটা প্রবল, এবং এই আবেগ এখন আর নীরব নয়। গাজায় ইসরায়েলি অভিযানের মুখে ফিলিস্তিনের চলমান প্রতিবন্ধকতা ও রাফা সীমান্ত বন্ধ থাকা নিয়ে বিক্ষোভকারীরা মিশরের উপর সরাসরি দায় চাপান। অনেকের বক্তব্যে উঠে এসেছে, যখন গাজার শিশুরা পানির জন্য কাঁদে, হাসপাতালগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে, তখন রাফা সীমান্তে মিশরের প্রশাসনিক অজুহাত গ্রহণযোগ্য নয়। রাফা একমাত্র বৈধ প্রবেশদ্বার, যা গাজাকে বাইরে বিশ্বকে সংযুক্ত করে রাখে, আর সেটি বন্ধ থাকলে মৃত্যুর গল্প আরও ঘনিয়ে আসে। এই বিক্ষোভ অনেকেই মিশরীয় সরকার নীতিকে নৈতিক ব্যর্থতা বলে আখ্যা দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, মিশর তার রাজনৈতিক স্বার্থে ফিলিস্তিনের দুর্ভোগকে উপেক্ষা করছে। একদিকে বিভিন্ন রাজনৈতিক সংস্থা বারবার আহ্বান জানিয়েছেন যেন রাফা ক্রসিং দ্রুত ও স্থায়ীভাবে উন্মুক্ত করা হয়, তবু মিশরের পক্ষ থেকে স্পষ্ট কোনো কার্যকর দেখা যায়নি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রাফা সীমান্ত যেন একটি রাজনৈতিক দর কষাকষির প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে প্রাণের চেয়ে প্রভাব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মিশরের প্রশাসন দীর্ঘদিন ধরে গাজার দক্ষিণ সীমান্ত রাফা ক্রসিং খোলার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ উঠেছে। ফলে গাজার মানুষ আজ চিকিৎসা, খাদ্য, জ্বালানি, এমনকি পানি থেকেও বঞ্চিত।